যুদ্ধ নয় শান্তি এমন স্লোগানে মুখর একের পর এক যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে অর্ধশত ক্যাম্পাসে। নিউ ইয়র্ক ও জর্জিয়া থেকে অ্যারিজোনা, ইন্ডিয়ানা থেকে ম্যাসাচুসেটস, গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলে অর্থায়ন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাসগুলো। ক্যাম্পাসে ক্যাম্পাসে তাঁবু গেড়ে এমন প্রতিবাদ চলছে সর্বত্র। বিক্ষোভ দমাতে হিমশিম খেতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ক্যাম্পাসে পুলিশ ডাকার ঘটনায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্তে চেয়ে সিদ্ধান্ত পাশ হয় বিশ্ববিদ্যালয়ের সিনেটে। বলা হয় একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছেন শফিক। এই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এখন কারাগারে। বিক্ষোভকারীদের সাথে পুলিশ অহেতুক সহিংস আচরণ করছে। পুলিশের এই আচরণ পাগলামি ছাড়া আর কিছুই নয়। আমি দেখেছি শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ছাত্রদের মাটিতে ধাক্কা দিচ্ছে। গ্রেফতার চলছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন এমন হচ্ছে? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন পুলিশকে ব্যবহার করে আন্দোলন দমাতে চাইছে, কিন্তু যতক্ষণ না প্রশাসন তাদের নীরবতা ভেঙে জেগে উঠবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই। কলম্বিয়ায় পুলিশি আচরণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে উঠেছে ইমারসন কলেজ। এখান থেকে এ পর্যন্ত 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াহিও স্টেট ইউনিভার্সিটি থেকে 24 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গাজাবাসীর এই নির্মমতা আমাকে আমাদের কোরিয়ান যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে আমাদের একে অপরের জন্য লড়াই করতে হবে। বিশ্ব মানবতার পাশে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। এখানে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা। গাজায় এ পর্যন্ত 192 গণমাধ্যম কর্মী হত্যার জেরে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের বাইরে এমন প্রতিবাদ। যুদ্ধবন্ধের দাবিতে প্রতিবাদ করছেন সাংবাদিকরা। মার্কিন গণমাধ্যম বলছে বিক্ষোভের লাগাম টানতে আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।